প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। করোনাকালীন পরিস্থিতিতে অনলাইন ক্লাসগুলো নিশ্চয়ই ঘরে বসে দেখতে পাচ্ছ। আজকের অনলাইন ক্লাসে সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি। আমি সৈয়দা আনসুর নাহার বেগম, সহকারী শিক্ষক, লেডি দেহলবি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর। আজ আমি নবম দশম শ্রেণী জীববিজ্ঞান বিষয়ে ক্লাস নেব। তাহলে তোমরা তোমাদের পাঠ্য বই খাতা কলম নিয়ে পাঠে মনোনিবেশ করো। আর যারা যারা এই ভিডিও দেখছো অবশ্যই শেয়ার দিয়ে অপরকে দেখার সুযোগ করে দিবে। তাহলে চলো মূল পাঠে যাই। আর আজকে কিন্তু গানে গানে আমরা জীববিজ্ঞান ক্লাস নিব। আমাদের দেহে বৃদ্ধি সাধন চলনে যে গতিশক্তি পাই সেটা কোথা থেকে পাই? খাদ্যের ভেতরে যে স্থিতিশক্তি থাকে সেটা বিভিন্ন জারণ বিজন বিক্রিয়ার মাধ্যমে যে প্রক্রিয়ায় রাসায়নিক শক্তি গতিশক্তিতে পরিণত হয় সেই প্রক্রিয়ার নাম কি? সেই প্রক্রিয়ার নাম শ্বসন। তাহলে আমরা তোমাদের পাঠ্য বইয়ের ৪র্থ অধ্যায় জীবনী শক্তির শ্বসন এই বিষয়টা নিয়ে আজকে আমি ক্লাস নেব। তাহলে পাঠ শিরোনামটি লিখে নাও। ৪র্থ অধ্যায় জীবনী শক্তি শ্বসন। গত 2 ক্লাসে আমি এই জীবনী শক্তির এই অধ্যায় থেকে আমি সালোক সংশ্লেষণের আলোক পর্যায়, সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি শ্বসনের যে ধাপগুলো সেই ধাপ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দেখি আজকে এই অধ্যায় থেকে আমরা কি কি শিখব। মনিটরে আসো। পাঠ শিরোনামটি নিশ্চয়ই লিখে নিয়েছ, জীবনী শক্তি শ্বসন। দেখো, এই পাঠ শেষে শিক্ষার্থীরা শ্বসন ব্যাখ্যা করতে পারবে, সবার শ্বসন প্রক্রিয়ার ধাপসমূহ ব্যাখ্যা করতে পারবে, আর গ্লাইসোলাইসিস যে বিক্রিয়া আছে সেই বিক্রিয়াটি বর্ণনা করতে পারবে। তাহলে বোর্ডে আসো। জীবদেহে 24 ঘন্টায় এই প্রক্রিয়া সম্পন্ন হয়। সজীব কোষের সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়ায় শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়। শ্বসন প্রক্রিয়াকে মূলত 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সবাত শ্বসন, শ্বসন 2 প্রকার। যথা সবাত শ্বসন, অবাত শ্বসন। সবাত, স মানে সহ, বাত মানে বাতাস। তাহলে যে শ্বসন প্রক্রিয়ায় বাতাসের প্রয়োজন হয় অর্থাৎ মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় সেটাই হচ্ছে সবাত শ্বসন। আর যে প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের মানে বাতাসের প্রয়োজন হয় না সেটাই হচ্ছে অবাত শ্বসন। এখন সবাত শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়োজন পড়ে আর অবাত শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়োজন পড়ে না। মূল কথা, শ্বসন ছাড়া জীবন ধারণ অসম্ভব। আমরা গ্লুকোজকে যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করি মানে জারিত করা হয় তাহলে প্রচুর মানে আমাদের যে শক্তি দরকার সেই শক্তিগুলো উৎপাদন হয়। আর এই গ্লুকোজের সংকেতটা লিখি C6H12O6। এটা কি করে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মানে জারিত হয়। আর জারিত হয়ে কি উৎপন্ন করবে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, তারপর পানি উৎপন্ন করবে, আর কি উৎপন্ন করবে? আমার এটিপি উৎপন্ন করবে। তাহলে 38টা এটিপি উৎপন্ন করবে। তাহলে এই ক্ষেত্রে আমার এডিপি কাজ করবে, এডিপি
আর তার সাথে কি কি কাজ করবে, 38টা এডিপি কাজ করবে, আর তোমার ফসফেট, ইনঅর্গানিক ফসফেট, অজৈব ফসফেট যুক্ত হয়ে 38টা এটিপি উৎপন্ন হবে। আর এই যে শক্তিটা উৎপন্ন হচ্ছে, খাদ্যের মধ্যে যে শক্তিটা আমাদের উৎপন্ন হচ্ছে, এক্ষেত্রে কি করছে, আমাদের 6 অণু কার্বন ডাইঅক্সাইড আর 6 অণু পানি নির্গত হয়ে যাচ্ছে। এই যে আমরা অনবরত আমাদের নাক দিয়ে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, এই যে এটিপি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কোথায় হয়, সবাত শ্বসনের 4টা ধাপে হয়। তাহলে এই যে সবাত শ্বসনের 4টা ধাপ, এই 4টা ধাপ, তাহলে আমরা দেখি সবাত শ্বসনের যে 4টি ধাপ আছে, এই 4টি ধাপগুলো কি কি। সবাত শ্বসনে 4টি ধাপ, সেই ধাপগুলো কি কি, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, দ্বিতীয় নাম্বার ধাপ হচ্ছে এসিটাইল কোয়ে, মানে হচ্ছে কি, এসিটাইল কোয়ে সৃষ্টি মানে হচ্ছে কোএনজাইম, মানে হচ্ছে কোএনজাইম। 3 নাম্বার ধাপ হচ্ছে ক্রেবস চক্র, আর 4 নাম্বার ধাপ হচ্ছে তোমার ইলেকট্রন প্রবাহ তন্ত্র, তাহলে এই 4টি ধাপের মধ্যে আমাদের সবাত শ্বসন প্রক্রিয়াটি হয়ে থাকে। আর এই যে প্রথম যে 2টা ধাপ, এই 2টা ধাপ ঘটবে কোথায়, সাইটোপ্লাজমে, আর এই 2টা ধাপ ঘটবে কোষের মাইটোকন্ড্রিয়াতে। তাহলে এটা হচ্ছে কোষের সাইটোপ্লাজমে, আর এই 2টা ধাপ ঘটবে কোষের মাইটোকন্ড্রিয়াতে। গ্লাইকোলাইসিস, প্রথমেই আমরা আসি প্রথম ধাপটা যেটা, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস এর গ্লাইকো মানে হচ্ছে কি, গ্লুকোজ, আর লাইসিস মানে হচ্ছে ভাঙা। তাহলে যে প্রক্রিয়া সুগারকে ভেঙে ভাঙা হয়, সেই প্রক্রিয়ার নামই হচ্ছে কি, গ্লাইকোলাইসিস। সুগার অর্থ হচ্ছে মানে গ্লুকোজকে ভেঙে আমরা কি পাবো, পাইরুভিক অ্যাসিড পাবো। তাহলে আমরা একটু মনিটরে দেখি, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেগুলো একটু মনিটরে দেখলে তোমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা মনিটরে আসি। আমরা যে শ্বসন প্রক্রিয়ার কথা বলেছি, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবদেহ যৌগিক খাদ্যদ্রব্য জারিত করে সরল খাদ্যে পরিণত করে ও শক্তি উৎপন্ন করে, তাকে বলা হয় কি, শ্বসন। শ্বসনের প্রকারভেদ দেখো 2 প্রকার, আমি তোমাদেরকে বোর্ডেও দেখিয়েছি, যে সবাত শ্বসন, অবাত শ্বসন। এরপর দেখো সবাত শ্বসন, যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে। আমি ওই যে তোমাদেরকে একটা বিক্রিয়া দেখিয়েছিলাম, যে গ্লুকোজ অক্সিজেনের সাথে জারিত হয়ে মানে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে, আর কি, শক্তি উৎপন্ন হবে। কার্বন ডাইঅক্সাইড আর পানিটা সেটা নির্গত হয়ে যাবে, আর শক্তি 38 এটিপি উৎপন্ন হবে। অবাত শ্বসন, আর যে শোষণ প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে হয়, তার মানে অক্সিজেনের প্রয়োজন পড়ে না, সেটাই হচ্ছে কি, অবাত শ্বসন। আমি এটা বলেছি তোমাদেরকে যে সবাত শ্বসনে অক্সিজেনের প্রয়োজন, আর অবাত শ্বসনে অক্সিজেনের প্রয়োজন পড়ে না। অবাত শ্বসনের বিক্রিয়াটা দেখো, গ্লুকোজ ভেঙে তোমাদের যে কিছু অণুজীব, এই অণুজীবের মধ্যে অবাত শ্বসনটা ঘটে থাকে। এরপর দেখো তোমাদের কিছু বিক্রিয়ার কথা, ধাপের কথা বলেছি। সবাত শ্বসনের কিছু ধাপ আছে, এগুলো তোমাদের বইয়েও আছে। আমি যখন গ্লাইকোলাইসিসের তোমাদের ধাপগুলো আলোচনা করব তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এই ধাপগুলো তোমাদের বইয়ের মধ্যে দেখবে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। এই ধাপে 4 অণু এটিপি উৎপন্ন হয়, খরচ হয়, আর 2 অণু NADH2
উৎপন্ন করে। এই প্রক্রিয়ার জন্য অক্সিজেনের প্রয়োজন হয় না, আর এটা কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে। আর এসিটাইল কোয়ের ক্ষেত্রে গ্লাইকোলাইসিস পর্যায়ে সৃষ্ট প্রতি অণু পাইরুভিক অ্যাসিড, এইগুলো বিক্রিয়াগুলো তোমাদের মানে আমি যখন বুঝিয়ে দিব আগামী ক্লাসে আমি তোমাদেরকে এই জিনিসটা আরো ভালোভাবে ব্যাখ্যা করব, তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর গ্লাইকোলাইসিসের যে ধাপগুলো আছে সেগুলো আমি আজকে একটি গানে গানে তোমাদেরকে একটু জীববিজ্ঞানটা দেখাবো, গ্লাইকোলাইসিস ধাপগুলো, তাহলে তোমাদের অনায়াসে মুখস্থ হয়ে যাবে। আর জীবনে কখনো তোমরা এটা ভুলবে না। এই ধাপগুলো আমি আগামী ক্লাসে তোমাদের বিস্তারিত আলোচনা করে দেখাবো। এরপর চলে যাও সবাত শ্বসনের প্রবাহ চিত্র। সবাত শ্বসনে দেখো এই যে এই ধাপগুলোই আমরা দেখছি যে কিভাবে পাইরুভিক অ্যাসিডটা উৎপন্ন হবে। তাহলে আসো আমরা এই যে তোমাদের যে ধাপগুলো আছে সেই সবাত শ্বসনের গ্লাইকোলাইসিসের যে ধাপগুলো আছে সেই গ্লাইকোলাইসিসের ধাপটাতে চলে আসো। পোস্টার পেপারে দেখো, তাহলে পোস্টার পেপারে দেখো যে গ্লাইকোলাইসিস যে ধাপগুলো আছে এই তোমাদের এই ধাপগুলো কি দেওয়া আছে। গ্লাইকোলাইসিসের যে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে, এই পাইরুভিক অ্যাসিড পর্যন্ত কিছু ধাপ আছে যেটা অনেক ক্ষেত্রে তোমাদের মুখস্থ থাকে না। আর আজকে যদি আমি একটা গান বলবো আর এই গানে গানে তোমরা যদি এই জিনিসটা মনে রাখো তাহলে আর কোনো সমস্যা নাই আশা করছি। তাহলে দেখো এই গ্লুকোজের পরে গ্লুকোজ ভেঙে আমাদের কি উৎপন্ন হবে? গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন হবে। এরপর ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, বিস মানে হচ্ছে ডাই ফসফেট, সেটাকে আমরা বিস ফসফেটও বলতে পারি আবার ডাই ফসফেটও বলতে পারি। আর এই বিক্রিয়াটি থেকে এই যৌগটা থেকে কি উৎপন্ন হবে? একই সাথে ডাইহাইড্রক্সি এসিটোন ফসফেট উৎপন্ন হবে, আবার কি উৎপন্ন হবে? 3 ফসফোগ্লিসারিক ডিহাইড উৎপন্ন হবে, 3 ফসফোগ্লিসারিল ডিহাইড উৎপন্ন হবে। তাহলে এটা থেকে এটাও রূপান্তরিত হতে পারে, আবার এটা থেকে এটাও রূপান্তরিত হতে পারে। সেম এটা থেকে কি উৎপন্ন হবে? 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এরপর ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড। অনেক ঝামেলা না, কিছুই মাথায় ঢুকলো না। এখন যদি গান বলি তখন অনায়াসে তোমাদের এই যে মাথায় প্রবেশ করবে। গানটাও তো এগুলা আমরা অনেকেই শুনি, আমাদের গান খুব প্রিয়। আর গানে গানে যদি আমরা কোনো ক্লাস নেই বা গানে গানে যদি কোনো পড়া মুখস্থ করি তাহলে নিশ্চয়ই তোমাদের ভুলার কথা নয়। তাহলে এই যে একটা গান আমি ছোট করে তোমাদের লিখে দিয়ে রেখেছি, এই গানটার দিকে একটু খেয়াল করো আর তোমরা একটু নোট করে রেখে দিতে পারো, তাহলে তোমাদের আর কখনো ভুলবা না। তাহলে দেখো, গ্লুকোজ গ্লুকোজ, ফ্রুক্টোজ ফ্রুক্টোজ, ধাপ হয়েছি পাগল। খেয়াল করো, গ্লুকোজ গ্লুকোজ, ফ্রুক্টোজ ফ্রুক্টোজ, ধাপ হয়েছি পাগল। এখানে গ্লুকোজ গ্লুকোজ, এই যে দেখো গ্লুকোজ গ্লুকোজ, ফ্রুক্টোজ ফ্রুক্টোজ, ধাপ মানে DHA ফসফেট। এটাকে যদি আমি একসাথে লিখি, ডাইহাইড্রক্সি এসিটোন ফসফেট, ডি, এই যে ধাপ H, হাইড্রক্সি H, এসিটোন A, আর ফসফেটের P। তাহলে ধাপ কি হয়ে গেছে? সে পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল। ফসফোগ্লিসারিল ডিহাইড, P গ্লিসারিল ডিহাইড হয়ে গেছে, তার মানে কি পাগল হয়ে গেছে। এরপর কি হলো? 1,3 ডাইপ্যাগা। কি হলো? 1,3 বিস মানে ডাই, তাহলে 1,3 ডাইপ্যাগা। এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটাকে সংক্ষেপে কি হচ্ছে? ফসফোগ্লিসারিক অ্যাসিড, প্যাগা। 3 প্যাগা, এই যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 প্যাগা, 2 প্যাগা, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিডকে ফসফো পি, এই যে পাপ্পা, এটাকে সংক্ষেপে লিখে দিল পাপ্পা। বুঝা গেছে? তাহলে এই গানটা তোমরা একটু লেখো যে গ্লুকোজ গ্লুকোজ, ফ্রুক্টোজ ফ্রুক্টোজ ফ্রুক্টোজ, ধাপ হয়েছি পাগল, 1,3 ডাইপ্যাগা, 3 প্যাগা, 2 প্যাগা, পাপ্পা।
এই গানটা মনে থাকলে তোমাদের এই জিনিসটা আর কখনো ভুল হবে না। তাহলে গ্লুকোজ গ্লুকোজ, ফ্রুক্টোজ ফ্রুক্টোজ, ধাপ হয়েছি পাগল, 1 3 ডাইপ্যাগা, 3 প্যাগা, 2 প্যাগা, পে পাপ্পা। ওকে, তাহলে এই গানটা তোমাদের নিশ্চয়ই লেখা হয়ে গেছে। তাহলে যদি তোমরা বুঝে থাকো তাহলে গানে গানে তোমাদের গ্লাইকোলাইসিস ধাপগুলো তোমাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হবে না। তাহলে আমরা এই যে পাইরুভিক অ্যাসিড, গ্লুকোজ থেকে কি উৎপন্ন হলো? পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো। তাহলে বোর্ডে দেখো গ্লুকোজ থেকে কি উৎপন্ন হলো? গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো। পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো। আর এই পাইরুভিক অ্যাসিড, গ্লুকোজ হচ্ছে 6 অণু আর পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 অণু। গ্লুকোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট, 6 কার্বন বিশিষ্ট, আর পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। আর এটা 6কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত? 2 অণু। তাহলে 2, তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড আমার এখানে উৎপন্ন হবে। এই কয়েকটা ধাপে আমার কি উৎপন্ন হবে? 2 অণু পাইরুভিক অ্যাসিড আমি পেয়ে থাকবো। তাহলে গ্লুকোজ থেকে আমি 2 অণু পাইরুভিক অ্যাসিড পাই। তাহলে নিশ্চয়ই এই ধাপগুলো তোমাদের মনে থাকবে যে গ্লুকোজ থেকে কতটুকু কিভাবে কয়টি ধাপ পার হয়ে তারপর পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো, 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো। তাহলে গ্লাইকোলাইসিস ধাপগুলোতে নিশ্চয়ই আর কোনো সমস্যা হবে না আশা করছি। তাহলে আজ এই পর্যন্তই রাখো। বাড়ির কাজ হিসেবে তোমাদেরকে বাসায় করতে হবে। দেখো, গানটা তো অবশ্যই শিখে রাখবে। কার জন্য? আমার জন্য, তোমাদের জন্য, তোমাদের ভবিষ্যতের জন্য। যদি তোমরা নিজেরা যদি মনে রাখতে পারো গান ছাড়া তাহলে তো বেস্ট অফ লাক। আর যদি মনে না থাকে তাহলে এই গানটা তোমরা ট্রাই করে দেখতে পারো যে মনে থাকে কিনা। তাহলে বাড়ির কাজ হিসেবে রাখো, 1 নাম্বার শ্বসন কাকে বলে? এর প্রকারভেদ ব্যাখ্যা করো। গ্লাইকোলাইসিসের ধাপগুলো, গ্লাইকোলাইসিসের বিক্রিয়া, গ্লাইকোলাইসিস এর ধাপসমূহ বর্ণনা, ধাপসমূহ ব্যাখ্যা করো। তাহলে অবশ্যই তারিখ অনুযায়ী বাড়ি কাজগুলো করে রাখবে। আর যখনই স্কুল খুলবে সংশ্লিষ্ট শিক্ষককে তোমরা তোমাদের বাড়ি কাজগুলো অবশ্যই দেখাবে। আর গানটা শিখতে কিন্তু ভুলে যেও না, অবশ্যই গানটাও জেনে রাখবে, মনে রাখবে। আর মনে রাখার চেষ্টা করবে। মনের চেয়ে তো তোমাদের বেশি প্রয়োজন তোমাদের যে যদি বুঝে থাকো তাহলে অনায়াসে তোমাদের আর কোনো সমস্যা হবে না। যে কোনো বিক্রিয়া, যে কোনো তোমার সূত্র তোমাদের অনায়াসে তোমাদের মাথায় চলে আসবে। তাহলে আজ এ পর্যন্তই রাখো। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।